আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকের রেসিপি কাসকি শুটকি ভর্তা। কাসকি শুটকি প্রথমে আমি ভালোভাবে বেছে নিয়েছি, তারপর কড়াইয়ে একটা ফ্রাইং প্যান দিয়েছি, তার মধ্যে আমি কাসকি শুটকিগুলি দিয়ে দিলাম। এখন চুলাটা অন করে দিয়েছি। এখন এই কাসকি শুটকি আমি ভালোভাবে টেলে নিব। টেলে নিলে কাসকি শুটকির যে ময়লা থাকে, টেলে নেওয়ার পরে আমি যখন পানিতে ধুইতে দিব তখন এটার ভিতরের ময়লাটা বের হয়ে যায়, আর শুটকির যে একটা বাজে স্মেল থাকে সেটাও থাকে না। টেলে নেওয়ার পর আমি শুটকি মাছ ভিজিয়ে রেখেছি। এটা 7-8 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর আমি পরিষ্কার করে ধুয়ে নিব। এই শুটকি ধুতে একটু সময় বেশি লাগে। আমি 8 বারের মতো ধুয়ে নিয়েছি, তারপর পরিষ্কার পানি বের হয়েছে। এদিকে চুলায় একটা ফ্রাইং প্যান দিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি, তার মধ্যে আমি 8-10টা মরিচ দিয়েছি। এই মরিচগুলি আমি টেলে নিব। তার পাশাপাশি আমি রসুন দিয়েছি। এই রসুনগুলি আমি ভালোভাবে টেলে নিব। রসুনগুলি সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য একসাথেই দিয়েছি। মরিচগুলা একটু কম সময় লাগবে। এগুলি ভালোভাবে টেলে নিয়ে আমি মরিচগুলি উঠিয়ে নিব। আর রসুন একটু সময় নিয়ে এটা ভাজতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয়। শুটকি মাছ আমি আগে খেতাম না, কিন্তু এখন আমি খাই, আমার কাছে ভালো লাগে। মরিচগুলো আমি ভালোভাবে টেলে নিব যাতে মচমচে হয়। আর বোটাসহ মরিচ আমি টালতে দিয়েছি এই কারণে যে এটা তাড়াতাড়ি মচমচে হয়। মরিচ টালা হয়ে গেছে, আমি এখন এই মরিচগুলি উঠিয়ে নিব। অনেক সময় দেখা যায় মাছ মাংস কিছু ভালো লাগে না, কারো যদি ঠান্ডা জ্বর হয় সেক্ষেত্রে এমনিতেও এই শুটকি মাছ এইভাবে ভর্তা বানিয়ে খেলে খুব ভালো লাগে। মরিচগুলি আমি উঠিয়ে নিলাম। এখন রসুনগুলি আমি ভালোভাবে ভেজে নিব। এর মধ্যে এখন যে কাঁচামরিচ ছিল সেটাও দিয়ে দিব। কাঁচামরিচটা খুব অল্প সময়ে আমি টেলে নিব। কাঁচামরিচগুলি টালাও হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। যে কোনো শুটকি ভর্তাতে মরিচ একটু বেশি দিতে হয়, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। মরিচগুলি আমি উঠিয়ে নিলাম। রসুনগুলো এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, এই কারণে আমি একটু ভেজে নিব। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে সব কিছু আমি ভালোভাবে লো হিটে একটু ভেজে নিব, যাতে পেঁয়াজটাও একটু ভাজা হয়। পেঁয়াজ ব্রাউন কালার হবে না, কিন্তু একটু ভাজা ভাজা হবে, আর রসুনটা ভালোভাবে সিদ্ধ হবে। এই কারণে আমি আস্তে আস্তে পেঁয়াজ রসুনটা ভেজে নেব। সামান্য পরিমাণের লবণ দিয়ে যদি পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। এদিকে পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নেওয়াও হয়ে গিয়েছে, এটাও আমি এখন উঠিয়ে নিব। আর ওইদিকে যে আমি মাছ ভিজে রেখেছিলাম সেটা আমি ভালোভাবে ধুয়ে নিব। এটা 8 বারের মতো আমি ধুয়ে নিয়েছি, তারপর পরিষ্কার পানি বের হয়েছে। পেঁয়াজ রসুনের কালার একটু চেঞ্জ হয়েছে, আর রসুন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন সব কিছু আমি উঠিয়ে নেব। এখন ফ্রাইং প্যানে আরও 2 টেবিল চামচ আমি সরিষার তেল দিয়েছি, তার মধ্যে আমি এই কাচকি মাছগুলি যে ধুয়েছিলাম সেগুলি আমি পানি ঝরিয়ে নিলাম, নিয়ে তারপরে এটা ভাজতে দেব। এই শুটকি মাছ ভাজতে আমার 15 থেকে 20 মিনিট লেগেছে। এই শুটকি মাছের মধ্যে আমি এখন সামান্য পরিমাণে হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, একটু কালারটা আসার জন্য। আর সামান্য পরিমাণে লবণও দিয়ে দেব, দিয়ে আমি একটু ভেজে নেব। ভাজতে একটু সময় লাগবে, এই সময় চুলাটা একদম লো হিটে রেখে ভেজে নেব। শুটকিটা একটু মচমচে করে ভেজে নিলে বাটতে সুবিধা হবে। শুটকি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। কাচকি মাছ ভর্তার জন্য সব কিছু আমার প্রসেস করা হয়ে গেছে, এখন আমি পাটায় বেটে নিব। কেউ চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আজকে আমি পাটায় বেটে নিব। এখন আমি শুকনো মরিচের বোটগুলি ফেলে দিব, তারপরে বেটে নেব। এদিকে আমি যে পাটায় বেটে নিব সেই পাটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সেই পাটাতে কাচকি মাছ দিয়ে দিলাম, বেটে নেব। বিসমিল্লাহ।
এখন এই মরিচের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে আমি সব কিছু ভালোভাবে বেটে নিব। স্বাদ বাড়ানোর জন্য আমি খুব সামান্য পরিমাণে বোম্বাই মরিচ দিয়ে দেব। বোম্বাই মরিচ দিলে যে কোনো ভর্তায় খেতে খুব ভালো লাগে। কাচকি মাছের শুটকি বাটা হয়ে গেছে, ভর্তা রেডি হয়ে গেছে। সবশেষে একটু সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। ভিউয়ার্স, আজকে কাচকি শুটকি ভর্তা রেসিপিটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তৈরি হয়ে গেছে খুবই মজাদার কাচকি শুটকি ভর্তা। আপনারা যারা কাচকি শুটকি ভর্তা পছন্দ করেন নিশ্চয়ই এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি শুটকি ভর্তার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।